الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا شبيه له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম,
সর্বস্তরের দ্বীনী ভাইরা, আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মায়া করে মোহাব্বত করে তার ঘরে সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই কালিমাতুশ শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বেশ কয়েক জুমায় সূরা নাহলের 90 নম্বর আয়াতকে সামনে নিয়ে আলোচনা করে আসছি। এখানে আল্লাহ তাআলা 3টি কাজ করতে বলেছেন আর 3টি কাজ থেকে নিষেধ করেছেন, ছাড়তে বলেছেন। প্রথম 3টি কাজ নিয়ে আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে। প্রথমত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশ করেন তোমরা যেন ন্যায় প্রতিষ্ঠা করো। সমাজে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বোচ্চ যেন আদল ইনসাফ কায়েম করো। তারপরে বলেছেন ইহসান, যার সংক্ষেপ ছিল যেই কোনো আমল করব, ভালো কাজ করব, আল্লাহ তাআলা, আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই মনোভাব নিয়ে প্রতিটি ভালো কাজ করব। 3 নম্বর পয়েন্টে ছিল ওয়াইতাইদিল কুরবা, আর আত্মীয় স্বজনদের হক আদায় করা। আমরা গত জুমার আগের জুমায় এই টপিকে আলোচনা করে গত জুমায় আত্মীয় স্বজনদের মধ্যে সবচেয়ে নিকটতম আত্মীয়, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, যাদের সাথে মিরাসের সম্পর্ক আছে, এবং আসহাবে ফরায়েজ, যারা মিরাস পাবেন, পৈতৃক সম্পত্তি পাবেন, তাদের বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এই আয়াতের শেষাংশের 3টি শব্দ, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এই ফাহশা, মুনকার এবং বাগয় এগুলো কাকে বলে এবং এগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের নিয়ত হবে এই বিষয়গুলো আমরা জেনে সেগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা এই ফাহশা, মুনকার, বাগয় এই ধরনের মন্দ কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, এই একটি আয়াতকে হযরত মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ইসলামের সামগ্রিক বিষয়কে এই একটি আয়াত জমা করেছে, একত্রিত করেছে, যা করণীয় এবং যা বর্জনীয়। আজকে যদি আমরা আমাদের সমাজের চিত্রের দিকে তাকাই, তাহলেই আমরা দেখি যে এই সমাজে ফাহশা, মুনকার এবং বাগয় এটি কি পরিমাণে বেড়ে চলেছে। আজকের সমাজে এমন অবস্থা যে আমরা মাথা উঁচু করা তো দূরের কথা, যে মাথা নিচু করেও চলতে পারি না। যেই সমাজের মানুষগুলো শিক্ষিত হয়েও সেই জাহিলি যুগের বর্বরতার যুগের মতো তারা আচরণ করে যাচ্ছে। গতকালকের নিউজ সেটা হলো গাজীপুরে একজন শিশুকে দীর্ঘ সময় ধরে রুমে আবদ্ধ করে ধর্ষণ করা হয়েছে বলি নাউজুবিল্লাহ। আসুন এই সমাজ থেকে এই ফাহশা, এই মুনকার, এই বাগয়কে কিভাবে দূর করা যায়, আল্লাহ তাআলা এই সূরা নাহলের
90 নম্বর আয়াতের শেষাংশে এই তিনটে ওয়ার্ড, তিনটি শব্দ দিয়ে আমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে নসিহা করেছেন এবং বলেছেন ইয়াইযুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা এই নসিহত গ্রহণ করে ভালো হয়ে যেতে পারো। এই ফাহশা, মুনকার, বাদী তিনটি শব্দের পৃথক পৃথক অর্থ বিভিন্ন তাফসীরে উলামায়ে কেরাম কি লিখেছেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আসুন, প্রথমত ফাহশা শব্দটি ফাহাশিন ফুহশ শব্দ থেকে আসছে, যার অর্থ হল অশ্লীলতা, লজ্জাহীনতা, নৈতিক পচন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে ফাহশা এমন কাজ যা শরীয়ত এবং মানুষের বিবেক উভয়ের দৃষ্টিতে নিন্দনীয়, যেমন ব্যভিচার, জিনা, অপকর্ম, এরকমভাবে নগ্নতা, কুরুচিপূর্ণ কথাবার্তা ইত্যাদি। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই, আর আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছেন এই ধরনের মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বর্বরতা থেকে, লজ্জাহীনতা থেকে, নগ্নতা থেকে, ব্যভিচার থেকে, এমনকি কুরুচিপূর্ণ কথা, এমন কথা যেটা খারাপ, শুনতেই খারাপ মনে হয়, সেরকম কাজ থেকে, কথাবার্তা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে এই ফাহশা শব্দ তাফসীরে আসছে সকল প্রকার যৌন অশ্লীলতা ও কদার্যতা যা মানুষের মর্যাদা নষ্ট করে। তাফসীরে রুহুল মাআনি বিশ্ববিখ্যাত অনেক বড় একটি তাফসীর, এই তাফসীরের মধ্যে ফাহশা শব্দের অর্থে লিখেছে এটি এমন গুনাহ যা মানুষের বিবেককে লজ্জিত করে। যেমন একজন শিশুকে কেউ যদি ধর্ষণ করে, এটা এত বড় অন্যায় যেটা মানুষকে বিবেককে পর্যন্ত লজ্জিত করে। এরপরে লিখেছে ফাহশা অর্থ ব্যভিচার, লজ্জাহীনতা এবং খারাপ কথাবার্তা, যেমন সমকামিতা, ব্যভিচার, অশ্লীল পোশাক, অশ্লীল গান বাজনা, অশোভন বাক্য ইত্যাদি। অশ্লীল পোশাককেও এখানে ফাহশা এর অন্তর্ভুক্ত করেছে। আপনি দেখুন, মেয়েদের জন্য আল্লাহ তাআলা পোশাক, পর্দার ব্যবস্থা করেছেন। এই ক্ষেত্রে যদি একজন নারী সে যদি এমন পোশাক পরে যেই পোশাকের কারণে সে তো নগ্ন কাজ করেছে, সাথে সাথে পুরুষদেরকেও সে এই নগ্ন কাজে শরীক করেছে, তার কারণে পুরুষরাও গুনাহগার হবে। সম্মানিত ভাইয়েরা, এই হলো ফাহশা শব্দের অর্থ। এক কথায় এমন কাজ যেটা শরীয়ত এবং মানুষের বিবেক উভয় দৃষ্টিতে গর্হিত নিন্দনীয় কাজ, এটাকেই ফাহশা বলা হয়। একেবারে সুস্পষ্ট, প্রত্যেকেই দেখলে এটাকে খারাপ মনে করবে, সেরকম কাজকেই, মন্দ কাজকে ফাহশা বলা হয়। আর দ্বিতীয় শব্দ মুনকার। এই মুনকারের কি অর্থ? মুনকার এর অর্থ লিখেছে যা শরীয়ত সমূহে, শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয়। কোনো কোনো ক্ষেত্রে মানুষ শরীয়তের জ্ঞান না থাকার কারণে হয়তো সেটাকে নিন্দনীয় মনে করে না, কিন্তু ইসলাম সেটাকে নিষিদ্ধ করেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে মুনকার এমন কাজ যা আল্লাহ এবং তার রাসূল নিষিদ্ধ করেছেন, সেই রকম কাজকে মুনকার বলা হয়েছে। সব ধরনের অন্যায়কে, যেমন মিথ্যা, প্রতারণা, অন্যায়, অত্যাচার, চুরি, সুদ, ঘুষ, মদ্যপান, প্রতারণা ইত্যাদি, এসব কিছুকে মুনকার বলে আখ্যায়িত করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুনকারের তাফসীর করেছেন এমন পাপ যা বাহ্যত কদর্য মনে হয়, হলেও ইসলামী
শরীয়তে তা হারাম করেছে, অর্থাৎ মানুষের দৃষ্টিতে মনে হয় এই স্বাভাবিক কাজ অথবা একটু খারাপ কাজ, কিন্তু ইসলাম এটাকে একেবারে কচরিভাবে অকাট্যভাবে হারাম করেছে। সেরকম জিনিসকেই মুনকার বলা হয়। যেমন মনে করেন পর্দা, এটা মানুষের বিবেক মনে করবে এ আর কি হয়েছে, কিন্তু ইসলাম এইটাকে কঠিনভাবে নিষেধ করেছে। সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে এই পর্দাকে বাধ্যতামূলক করা হয়েছে, পর্দাহীনতাকে নিষিদ্ধ করা হয়েছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও এইরকম অর্থ লিখেছে। যাই হোক, তাহলে মুনকার বলতে বোঝানো হয়েছে এমন কাজ যেগুলো কোরআন সুন্নাহর মাধ্যমে নিষিদ্ধ, সেই ধরনের কাজ। 3 নম্বর শব্দ আল বাগয়ি বা গয়ন ইয়া, ইন্নাল্লাহা ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। এই বাগিয়ুন শব্দের অর্থ হলো অন্যের উপর জুলুম করা, অর্থাৎ এর আগের গুনাহগুলো ছিল নিজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই বাগিয়ুন এর অর্থ হলো এমন গুনাহ যেটা নিজেও পাপে লিপ্ত হয়, অন্যকেও পাপে লিপ্ত করে, অর্থাৎ অন্যের উপরে জুলুম করা। যেরকম নিজের থেকে এটা অতিক্রম করে আরেকজনের ক্ষতি করে, এটাকে জুলুম বলে। যেমন আপনি কাউকে প্রহার করলেন, আর যদি মিথ্যা কথা বললেন এটা নিজের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু যখন আমি প্রহার করলাম তখন এটা আরেকজনের উপরে জুলুম হয়ে গেল। এক কথায় গুনাহ যদি নিজের থেকে অতিক্রম করে আরেকজনের ক্ষতি করে সেটাকে বাগী বলা হয়। অন্যের উপর জুলুম করা এবং কারো সাথে অহংকার প্রদর্শন করা, ক্ষমতার অপব্যবহার করা ইত্যাদিকে বাগী বলা হয়। তাফসিরে তাবারি একটি প্রসিদ্ধ তাফসির, সেখানে লিখেছে যে ব্যক্তি তার অধিকার ছাড়িয়ে অন্যের অধিকারে হস্তক্ষেপ করে তাকে বলা হয় বাগী। যে ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সমাজে তার ক্ষমতার অপব্যবহার করে সমাজকে ফিতনার সম্মুখীন করে, এটাকে বাগী বলা হয়। তাফসিরে রুহুল মাআনিতে বাগী সম্পর্কে লিখেছে, বাগী হচ্ছে এমন সীমা লঙ্ঘন যা মানুষের প্রতি অন্যায় করে এবং অন্যের ক্ষতি সাধন করে, সমাজের ক্ষতি করে। এক কথায় বাগী এমন অন্যায় যেটা মানুষেরও ক্ষতি করে, সমাজে যারা থাকে সবার একসাথে ক্ষতি করে। যেমন অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করা, এরকম মানুষের ইজ্জত মান সম্মান নষ্ট করা, পারিবারিক ক্ষমতা ব্যবহার করে কিংবা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মানুষের মধ্যে বিদ্রোহ তৈরি করে দেওয়া, মানুষকে উস্কানি দিয়ে এই ধরনের কোনো সমস্যা ক্রিয়েট করা, হিংসা বিদ্বেষ ছড়ানো ইত্যাদিকে বাগী বলা হয়। আসল আল্লাহ তাআলা এই 3টি শব্দে অত্যন্ত সংক্ষেপে সকল প্রকারের পাপাচারকে নিষিদ্ধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব ধরনের গুনাহকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। গুনাহ, আমরা যদি গুনাহকে ভাগ করি তাহলে গুনাহ প্রথমত 2 প্রকার। এক প্রকারের গুনাহ হলো হুকুকুল্লাহ নষ্ট করার কারণে যেই গুনাহ হয়, আরেক প্রকারের গুনাহ হলো হুকুকুন নাস, মানুষের হক অধিকার নষ্ট করার কারণে যেই গুনাহ হয়। হুকুকুল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলা শিরক ছাড়া যেই কোনো গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। তবে শুধু শিরকের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তাওবা না করে, শিরক বর্জন না করে, আল্লাহ তাআলা তা ক্ষমা করবেন না। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক যারা করে তাদেরকে ক্ষমা করবেন না, এছাড়া অন্য গুনাহ করলে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। তাহলে বোঝা গেল হুকুকুল্লাহ, আল্লাহর হক, যেমন আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা, এটা একটা কাইন্ড অফ হুকুকুল্লাহ, আল্লাহর হকের প্রধান হক, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া।
আজকের পৃথিবীতে যারা আল্লাহ তাআলার সাথে একাধিক প্রভু, একাধিক উপাস্যকে শরীক যারা করে যাচ্ছে, তারা সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর তাওহীদে অবিশ্বাসী। এই জন্যে তারা কাফের। কাফের শব্দের শাব্দিক অর্থ হলো অকৃতজ্ঞ। কাফের শব্দের শাব্দিক অর্থ হলো অকৃতজ্ঞ, যে কৃতজ্ঞতা স্বীকার করে না। আল্লাহ তাআলা একচ্ছত্র ক্ষমতার মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, তার হুকুমেই সবকিছু হচ্ছে। এ সব কিছু বুঝেও যারা আল্লাহর সাথে শিরিক করে, অতএব এরা সবচেয়ে বড় অকৃতজ্ঞ। এরপরে আল্লাহর হকের মধ্যে আছে আল্লাহ যেই সমস্ত কাজগুলো করতে বলেছেন সেগুলো করা। সেগুলো যদি কেউ না করে তাহলে আল্লাহর হক নষ্ট করল। যেমন আল্লাহ তাআলা বলেছেন সালাত আদায় করতে, সিয়াম সাধনা করতে, যাকাত প্রদান করতে, হজ করতে। এটা যদি কেউ না করে সে আল্লাহর হক নষ্ট করল। আসল দ্বিতীয় প্রকারের গুনাহ হলো মানুষের হক, মানুষের হক নষ্ট করা। মানুষের হকের মধ্যে কি আছে? প্রথম কথা হলো, যেমন আত্মীয় স্বজনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনদের হক আদায় করো। কেউ যদি আত্মীয় স্বজনদের হক আদায় না করে তাহলে সে মানুষের সাথে জুলুম করলো, মানুষের হক নষ্ট করলো, অর্থাৎ মানুষের অধিকার নষ্ট করলো, বড় গুনাহ করলো। আর কেউ যদি মানুষের হক নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, আল্লাহ তাআলা সেই গুনাহ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে সে যদি ক্ষমা না করে। মানুষের হক নষ্ট করার অনেক ধরনের আপনার পদ্ধতি, অনেক ধরনের সূরত, অনেক ব্যবস্থা, অনেক উপায় উপকরণ, অনেক ধরনের সিস্টেম আছে। যেমন মানুষের হক নষ্ট করার ব্যাপারে বললাম, আমার কাছ থেকে যিনি কিছু পাবেন সেটা না দেওয়া, লেনদেনের ক্ষেত্রে যেটা দেওয়া জরুরি সেটা না দেওয়া, অথবা আত্মীয়তার ক্ষেত্রে যেটা আমার কাছ থেকে পাওনা রাখে সেটা না দেওয়া ইত্যাদি। এর মধ্যে চলে আসে আমরা গত জুমায় যেটা বলেছিলাম যে মিরাস যারা পাবে হকদার তাদের হক দেওয়া, ভাই বোনের হক দিয়ে দেওয়া, বাবা ছেলেদের হক যেরকম দিচ্ছেন মেয়েদের হক সমানভাবে যেভাবে তারা পাওনা সেভাবে দেওয়ার ব্যবস্থা করা। এখন বাবা তো মারা গেছেন কিন্তু ভাইয়েরা আছেন, এই ভাইয়েরা যদি বোনদের হক না দেন তাহলেও এটা বোনদের হক নষ্ট করলেন। ঠিক তেমনি ভাবে এই প্রজন্ম অতিক্রম করে দ্বিতীয় প্রজন্মে যখন চলে যায় তখন ওই বোন হয়ে যান ভাইয়ের সন্তানদের ফুফু, এই ফুফুর হক যারা না দেন একই গুনাহ। আসল এই বিষয়ে যেহেতু গত সপ্তাহে কথা বলেছি, একটু আবার আরেকটু কথা বলি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে যে একজন পুরুষের জন্য দুইজন কন্যার যতটুকু হক তার দুইজন কন্যার সমপর্যায়ের হিস্সা অংশ হলো একজন পুরুষের জন্য। তো এই বিষয়টা আমাদের অনেকের নজরে পড়ে, অনেকেই এই বিষয়টাকে নিয়ে আমরা অভিযোগের দৃষ্টিতে দেখি। বিশেষ করে বামপন্থী যারা আছে, যারা ইসলামের ধারও ধারে না, তারাও একই সুরে কথা বলে, তারাও এই প্রশ্ন করে ইসলামের উপরে যে ইসলাম এই ক্ষেত্রে বৈষম্য করেছে, নাউযুবিল্লাহ, পুরুষদেরকে ডাবল দিয়েছে, মেয়েদেরকে সিঙ্গেল দিয়েছে। অথচ ইসলাম মেয়েদেরকে কতভাবে সম্মান দিয়েছে এবং বিভিন্ন জায়গায় মেয়েদের কতভাবে সম্মান বৃদ্ধি করেছে, তাদের অধিকার বৃদ্ধি করেছে, সেটা আমাদের অনেকেরই নজরে আসে না, দৃষ্টিতে আসে না। আসল একজন ছেলে তার উপর ইসলাম কতগুলো দায়িত্ব দিয়েছে, সে তুলনায় মেয়েদের উপরে তার আংশিক দায়িত্ব ইসলাম দেয়নি।
একজন ছেলে যখন বিবাহ করে, একজন মেয়ে যখন বিবাহ করে, ছেলে মেয়ের বিবাহের মাধ্যমে উভয়ের ফায়দা হয়। অনেক ফায়দার ভিতরে একটা ফায়দা হলো ছেলে যেরকম গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, নিজের ঈমান আমলকে, নিজের সতীত্বকে সংরক্ষণ করতে পারে, তেমনি ভাবে যে মেয়ের বিবাহ হয়েছে সেও বিবাহের মাধ্যমে নিজের সতীত্বকে রক্ষা করতে পারে, নিজের ঈমান আমলকে হেফাজত করতে পারে, তার শারীরিক ডিমান্ড পুরা করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি ইসলাম পুরুষের উপরে একটি দায়িত্ব অপরিহার্য করে দিয়েছে, সেটা হলো বিবাহের সময় পুরুষকে আবশ্যিকভাবে মোহর প্রদান করতে হবে। ইসলাম তো এই ক্ষেত্রে মেয়েদেরকে এমন কোনো দায়িত্ব দেয়নি যে মেয়েও স্বামীকে মোহর প্রদান করতে হবে। অতএব যারা এই আধুনিকতার নাম দিয়ে ইসলামের উপরে বৈষম্যের অভিযোগ যারা করেন, তাদের কাছে আমাদের প্রশ্ন, এই ক্ষেত্রে আপনারা কেন বৈষম্যের প্রশ্ন করেন না? যেই বিবাহের প্রফিট, বিবাহের মুনাফা, বিবাহের লাভ তো দুইজনের সমান সমান পাচ্ছে, তাহলে কেন এই জায়গায় পুরুষের উপরে অতিরিক্ত দায়িত্ব আসলো মোহর দেওয়া, স্ত্রীর উপরে কেন আসেনি? শুধু মোহরের এখানেই শেষ না, বরং পরবর্তী ধাপে ধাপে একজন স্বামী স্ত্রীর সকল ভরণ পোষণ সব কিছু স্বামীর দায়িত্বে, স্ত্রীর কোনো দায়িত্ব নেই। ইভেন আপনারা জানেন অনেকেই যে যদি স্ত্রী বলে যে আমি তোমার সন্তানকে লালন পালন করব না, ইসলাম বলে স্বামী স্ত্রীকে বাধ্য করতে পারবে না, বরং স্বামী তার সন্তানের লালন পালনের জন্য অন্যভাবে ব্যবস্থা নিবে। তাহলে সন্তান তো উভয়ের, কেন এই জায়গায় একচ্ছত্রভাবে পুরুষকেই দায়িত্ব দেওয়া হলো? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার বিষয়গুলো আমাদের এই সামান্য ব্রেনে বোঝা সম্ভব না। আমরা তো চোখে যা দেখি তাই মনে করি, আমরা তো মনে করি এই গাছ থেকে ফল হয়, আসলে তো গাছ থেকে ফল হয় না, ফল তো একজন স্রষ্টা, তিনি ফল দেন। আমরা তো দেখি গাভী থেকে দুধ বের হয়, আসলে তো গাভী থেকে দুধ বের হয় না, দুধ তো উপরওয়ালা আসমানওয়ালা আরশের মালিক দেন। আমরা তো মনে করি বিবাহ শাদী করলেই সন্তান হয়, আসলে তো এইভাবে সন্তান হওয়ার কথা না, বরং আল্লাহ তাআলা চাইলে বিবাহ শাদী ছাড়াও যেরকম আদম আলাইহিস সালাম এবং হযরত মারিয়াম থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, অপরদিকে মারিয়াম থেকে সন্তান দিয়েছেন। তো আল্লাহ তাআলা চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও নিঃসন্তানও রাখতে পারেন। এসব কিছু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা চাইলেই করেন। সুতরাং বোঝা গেল আল্লাহর বিষয় নিয়ে প্রশ্ন করে আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। একজন পুরুষ তার উপরে কি পরিমাণ দায়িত্ব দিয়েছেন, সে যখন বিবাহ করে স্ত্রীর দায়িত্ব, এবং বয়স্ক মা থাকলে মায়ের দায়িত্ব, ছোট ভাই বোন থাকলে তাদের দায়িত্ব, বাবা বুড়ো হয়ে গেলে বাবার দায়িত্ব, সকল দায়িত্ব একসাথে পুরুষ আদায় করেন। এই ক্ষেত্রে তো মেয়েদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। আমার ভাইরা, একজন মেয়ে সে বিবাহের আগ পর্যন্ত বাবার কাছে থাকে, বিবাহের পরে স্বামীর দায়িত্বে চলে যায়। তারপরে যদি ইসলামী স্টেট হয়, ইসলামী আপনার রাষ্ট্র যদি ইসলাম অনুযায়ী পরিচালিত হয়, তাহলে কোনো মহিলার যদি স্বামী মারা যায়, তার সন্তানদের মধ্যেও যদি কেউ না থাকে দেখাশোনা করার মতো, তখন রাষ্ট্রীয়ভাবে তাকে ভরণ পোষণ দেওয়া হয়। আর স্বাভাবিকভাবে যে মহিলার স্বামী মারা গেছে, সন্তানের দায়িত্বে চলে আসে, আত্মীয় স্বজনদের দায়িত্বে চলে আসে, ভাইদের দায়িত্বে চলে আসে। তাহলে বোঝা গেল মেয়েদের কোনো খরচের কোনো খাত নেই, তারপরেও যে ইসলাম পুরুষদের অর্ধেক দিয়েছে, এই তুলনায় ইসলাম মেয়েদেরকে অনেক মর্যাদা দিয়েছে। এই জায়গায় যদি আমরা দায়িত্বের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বোঝা যাবে মহিলাদেরকে কোনো দায়িত্ব তো দেয়নি নেই, বরং দায়িত্ব ছাড়াও যে সম্পদের মালিক বানিয়েছেন, এটা পুরুষদের তুলনায় শুধু সমান নয়, বরং আরো অনেক অনেক বেশি দিয়েছেন। কি বলেন আপনারা? কি আমার কথার সাথে একমত আছেন? অতএব এটা অযথা প্রশ্ন, এরকম প্রশ্ন করা ঠিক না। যারা কাফের মুশরিক তারা করতে পারে, কিন্তু একজন মুমিন কোনোদিন প্রশ্ন করতে পারে না।